আপনি যদি বাংলা থেকে ইংরেজি করতে গিয়ে আটকে যান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো দেখেন এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি যে কোনো বাংলা থেকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করেন। দেখেন প্রথমে সাবজেক্ট বের করার জন্য ভার্বের কাছে যাব। ভার্বকে জিজ্ঞাসা করবো যে কে অথবা কারা, কি অথবা কারা। কি অথবা কারা দিয়ে যদি প্রশ্নের উত্তর পাই সেটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, সেটা হবে কি সাবজেক্ট। সেটা কিন্তু মানে অ্যাক্টিভ সাবজেক্ট হবে। আবার যদি কে অথবা কারা দিয়ে প্রশ্ন করে কোনো আনসার না পাই তাহলে আরেকটা জিনিস অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে কি অথবা কাকে। কি অথবা কাকে, কি অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাই তাহলে হচ্ছে সেটাকেও আপনি সাবজেক্ট হিসেবে আপনি রাখতে পারবেন। যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট হিসেবে রাখতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু প্যাসিভ ভয়েসে অ্যাপ্লাই করতে হবে। তো দেখেন এই যে বাংলা থেকে ইংরেজি করতে গেলে দুইটা জিনিস লাগে। কয়টা? দুইটা, সাবজেক্ট প্লাস ভার্ব। এই দুইটা জিনিসের সাহায্যে আমরা যে কোনো বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবো। তো দেখেন আমরা যদি প্রথমে সাবজেক্ট বসানো লাগে, আমরা জানি বাংলা বাক্যের শেষে থাকে কি ভার্ব। তো আমরা যদি সাবজেক্ট আইডেন্টিফাই করতে চাই তাহলে হচ্ছে ভার্বের সাহায্য নিয়ে আমরা সাবজেক্ট বের করব। তার মানে আমরা সরাসরি বাংলা বাক্যের শেষে চলে যাব। নরমালি 99.99% ক্ষেত্রে বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, ক্রিয়া থাকে। তো এই ক্রিয়াকে যখন কে অথবা কারা, কি অথবা কাকে এগুলো দিয়ে প্রশ্ন করবেন তখন আপনি সাবজেক্ট পাবেন। ঠিক আছে? তো দেখেন তাহলে আমরা কোথায় যাব? প্রথমে হচ্ছে আমরা এই যে এখানে একটা বাংলা বাক্য রেখেছি, এটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব খুব সহজ ওয়েতে। তো দেখেন প্রথমে আমরা বাংলা বাক্যটা পড়বো। দেখেন প্রথমে কিন্তু আমাদের মূল টার্গেট থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব, মানে ভার্বের কাছে যাব। দেখেন নারীর উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। তো দেখেন আমরা গত ক্লাসে বলেছিলাম যদি করছে এরকম যদি থাকে তাহলে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হয়। আবার যদি এরকম থাকে করেছে, এখানে একার আছে আর এখানে কিন্তু একার নাই, যদি করেছে হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন যেহেতু এখানে শুধু করছে তার মানে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটা হচ্ছে ভার্ব। আমরা ভার্ব পেয়ে গেছি। ভার্বকে প্রশ্ন করব কে অথবা কারা। এগুলো যে প্রশ্ন করে যদি উত্তর না পান তাহলে হচ্ছে কাকে অথবা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবেন। ঠিক আছে? তো আমরা প্রশ্ন করি কে 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 বাস্তবায়ন করছে সরকার। তার মানে কে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পেয়ে গেছি। তার মানে আমরা লিখতে পারি এটা হচ্ছে সাবজেক্ট, মানে এটা ভার্বকে যেহেতু কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি সেটাই হচ্ছে সাবজেক্ট। তার মানে সরকার এখানে সাবজেক্ট। দ্য গভর্নমেন্ট আমরা জানি সাবজেক্ট বসানো শেষ, এখন কি বসাবো? ভার্ব। ঠিক আছে? ভার্বটা কি? ভার্ব হচ্ছে করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে? তার মানে দ্য গভর্নমেন্ট যেহেতু তারপর সিঙ্গুলার নাম দ্যাটস ইজ, বাস্তবায়ন ইংরেজি কি? ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন, যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে তাই ইমপ্লিমেন্টিং। হ্যাঁ, ইমপ্লিমেন্টিং বাস্তবায়ন করছে। দেখেন আমাদের কিন্তু মূল কাজ যেটা সেটা কিন্তু শেষ। সাবজেক্ট প্লাস ভার্ব আমরা বসে ফেলছি। এটা হচ্ছে সাবজেক্ট, এটা পুরোটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? সাবজেক্ট ভার্ব বসানোর পরে যে এক্সট্রা ওয়ার্ড গুলো থাকবে সেগুলো বিভক্তিগুলো ভেঙে দিব। বিভক্তিগুলো ভেঙে খন্ড করে আমরা শেষে থেকে প্রথম দিকে ট্রান্সলেশন করে আসবো। খুব সহজ। তো দেখেন তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের ট্রান্সলেশন করা শেষ। তার মানে এখন যে এক্সট্রা ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা পড়বো আর বিভক্তিগুলো ভাঙবো, তাই না? দেখেন নারী, এখানে একটা বিভক্তি আছে, তাই তো? নারীর এখানে একটা বিভক্তি, উন্নয়নের এখানে একটা বিভক্তি, লক্ষ্যে উদ্দেশ্যে, দেখেন লক্ষ্যে উদ্দেশ্যে জন্য, এগুলা যদি থাকে তাহলে কিন্তু প্রিপজিশন হিসেবে ফর বসে। ঠিক আছে? এগুলোর পরিবর্তে ফর বসে। তাহলে এখানে দুইটা প্রিপজিশন, আমরা বলছিলাম যে দুইটা প্রিপজিশন যদি একসাথে থাকে তাহলে পরবর্তী প্রিপজিশনটা কাউন্ট হবে। যেহেতু এখানে র একটা প্রিপজিশন, এখানে লককে একটা প্রিপজিশন, দ্যাটস ওয়াই দুইটা প্রিপজিশন কাছাকাছি আছে, দ্যাটস ওয়াই আমরা কোনটা ব্যবহার করব? লককে, এটা ক্রস। ঠিক আছে? তো দেখেন তাহলে দুইটা পার্ট হইছে, একটা পার্ট দুইটা পার্ট, তাই না? বেশ কিছু নীতি, এই যে এখানে কিন্তু আমরা চাইলে ভেঙে দিতে পারি। ও হ্যাঁ, বেশ কিছু মানে নারীর উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। তো দেখেন একটা দুইটা, হ্যাঁ,
চারটা পার্ট হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে শেষ থেকে প্রথম দিকে ট্রান্সলেশন করে যাব। তো দেখেন দ্য গভর্নমেন্ট ইজ ইমপ্লিমেন্টিং, বাস্তবায়ন করছে বেশ কিছু নীতি ও পরিকল্পনা। হ্যাঁ, বেশ কিছু ইমপ্লিমেন্টিং বাস্তবায়ন করছে সেভারাল পলিসি। হ্যাঁ, পলিসি, সেভারাল পলিসি এন্ড, ওর জন্য কি এন্ড, প্ল্যান, পরিকল্পনা কি প্ল্যান, PLAN, প্ল্যানস। হ্যাঁ, পরিকল্পনা। তাহলে পরিকল্পনা শেষ, বেশ কিছু নীতি ট্রান্সলেশন করা যায় সেভারাল পলিসি এন্ড প্ল্যানস, বেশ কিছু নীতি এবং পরিকল্পনা, হ্যাঁ, বাস্তবায়ন করছে ফর, এই যে লক্ষ্যের জন্য কি ফর, আমরা বলছিলাম লক্ষ্য উদ্দেশ্য জন্য, এগুলো পরিবর্তে কি বসে ফর। তাহলে ফর, দেখেন ফর জন্য, দেখেন এখানে কিন্তু দুইটা প্রিপজিশন একসাথে, দ্যাটস ওয়াই এটা আমরা ব্যবহার করছি। আদারওয়াইজ এখানে যদি এই প্রিপজিশন না থাকতো তাহলে হচ্ছে এই প্রিপজিশনটা আমরা কাউন্ট করতাম, যেহেতু দুইটা প্রিপজিশন একসাথে পরবর্তীটা কাউন্ট হবে। তাহলে ফর, এটা কিন্তু ক্রস, এই প্রিপজিশন কাউন্ট হবে না। ফর উন্নয়নে, ইংরেজি কি, ডেভেলপমেন্ট অফ, দেখেন এখানে র এর জন্য কি অফ ওমেন, তো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন খুবই সহজ, the government is implementing several policy and plans for development of women। হ্যাঁ, তো দেখেন প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব বসাইছি, এন্ড দেন যে এক্সট্রা ওয়ার্ড গুলো থাকবে সেগুলো বিভক্তিগুলো ভেঙে ভেঙে শেষ থেকে প্রথম দিকে ট্রান্সলেশন করে আসবো। খুবই সহজ, একটা দুইটা জিনিস, সাবজেক্ট ভার্ব বসানো প্রথম, পরে হচ্ছে বিভক্তিগুলো ভেঙে ভেঙে আপনি প্রথম দিকে আসবেন। খুবই সহজ, যে কোনো বাংলাকে এভাবে এটা অ্যাপ্লাই করে যে কোনো বাংলাকে আপনি ট্রান্সলেশন করতে পারবেন।